আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। তোমাদের পরীক্ষায় সেনাবাহিনীর দায়িত্বে থাকবে কিনা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একজ্যাক্টলি কি জানিয়েছে এবং আসলে কি সেনাবাহিনী থাকবে কিনা বা আইনশৃঙ্খলা বাহিনী তোমাদের পরীক্ষায় গার্ড দিবে কিনা, এটি কতটুকু সত্য বা মিথ্যে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও। দেখো, আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ২০২৫ পরীক্ষা। তোমরা জানো ১৯ লক্ষ শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় চলতি বছরে অংশগ্রহণ করবে। এবারে পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় তথ্য ছড়ানো হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ যে বিভিন্ন জায়গাতে এই ধরনের তথ্যগুলো ছড়ানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় ছিল। বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর সমস্যার সমাধান দেখানো হয়েছে, অবশ্যই সেটি সত্য। তবে এসএসসি ২০২৫ পরীক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। দেখো, তোমাদের প্রশ্ন পাস নিরাপত্তাজনিত বিষয়গুলোর প্রতি উদ্বেগ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। কারণ বিগত বছরগুলোতে প্রশ্ন পাস নিয়ে অনেক প্রবলেম হয়েছিল। তাই যেহেতু এখন বর্তমানে শিক্ষা উপদেষ্টা চেঞ্জ হয়েছেন, তাই দেখো, তবে এসএসসি ২০২৫ পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনীর দায়িত্বে থাকবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার নোটিশ প্রকাশ করেননি বা বিবৃতি প্রকাশ করেননি, যার কারণে এই বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশ্যই, কারণ দেখো, বর্তমানে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর কথা শুনে অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে। তাই এই বিষয়ে জানতে হলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সভাপতি খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে কি বলেছেন জানা দরকার। এখানে দেখো, এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালনে কোনো প্রকার আলোচনা করা হয়নি। তোমরা এই বিষয়টি মাথায় রাখবে। আইনশৃঙ্খলা বাহিনী এসএসসি পরীক্ষা নিরাপত্তা সংক্রান্ত সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব পালনের জন্য বলা হয়নি বা কোনো প্রকার আলোচনাই করা হয়নি। কোথায় থেকে এই খবর ছড়ানো হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী যেভাবে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়। তবে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব দেওয়া হয়নি। পরিস্থিতির উপর নির্ভর করবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথ উদ্যোগে সবকিছু সমাধানের করার চেষ্টা করা হবে করবেন। তবে এসএসসি পরীক্ষা বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে বলে শিক্ষা বিশ্লেষকগণ আশঙ্কা প্রকাশ করেছেন। তবে জানিয়েছেন, প্রায় ১৯ লক্ষ শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতি বছর এসএসসি পরীক্ষায় এমন সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তবে যেহেতু এটি একটি পাবলিক পরীক্ষা এবং বৃহৎ আকারে আয়োজন করা হয়, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আরও সচেতন থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে প্রশ্ন পাস এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি না হয়। আমাদের আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর টোটাল কথাটা আমি তোমাদেরকে বলি। দেখো, শিক্ষা মন্ত্রণালয় থেকে সেনাবাহিনী, পুলিশ অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পরীক্ষায় গার্ড দিবে, এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেননি বা বিবৃতি প্রকাশ করেননি। যদি পরিস্থিতি অর্থাৎ প্রশ্ন পাস এবং শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি বাড়ে, সেক্ষেত্রে পরীক্ষায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই পরীক্ষায় গার্ড দিতে বাধ্য হবে এবং সেভাবে পদক্ষেপ নেওয়া হবে, এটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।